কখনো কি মনে হয়েছে যে সত্যিকারের আরোগ্য লাভ করা মানে শুধু রোগের লক্ষণগুলো দূর করা নয়, বরং তার চেয়েও অনেক গভীর কিছু? আজ আমরা ঠিক এই বিষয়টাই বোঝার চেষ্টা করব, একটা ক্লাসিক টেক্সটের উপর ভিত্তি করে। চলুন একসাথে খুঁজে বের করি আরোগ্যের আসল অর্থটা কি। তাহলে যিনি শুধু রোগের চিকিৎসা করেন আর যিনি প্রকৃত অর্থে আরোগ্য লাভে সাহায্য করেন, তাদের মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোথায়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। এটা আমাদের চিকিৎসার শিল্প এবং বিজ্ঞান দুটো দিক নিয়ে ভাবতে সাহায্য করবে। আরোগ্যের এই দর্শনটাকে ভালোভাবে বুঝতে আমরা মোট 5টা মূল ধারণার মধ্যে দিয়ে যাব, একটার পর একটা ধাপ, যা আমাদের সামনে একটা পরিষ্কার ছবি তুলে ধরবে, একজন চিকিৎসকের লক্ষ্য থেকে শুরু করে প্রেসক্রিপশনের বাইরের জগৎ পর্যন্ত। তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো, একজন আরোগ্যকারীর আসল লক্ষ্যটা কি? ব্যাপারটা কিন্তু শুধু সমস্যার একটা নাম দেওয়া বা লেবেল লাগিয়ে দেওয়া নয়, বরং আরোগ্য লাভের পুরো প্রক্রিয়াটাকে আরও গভীরভাবে বোঝা। আমাদের আজকের আলোচনার সবটাই কিন্তু এই মূল টেক্সটটাকে ঘিরেই। আর এটা বোঝাটা খুবই জরুরি, কারণ এর উপরেই আমাদের পরের ধারণাগুলো দাঁড়িয়ে আছে। এটা শুধু কোনো তত্ত্ব কথা নয়, বরং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এক প্রজ্ঞা। তাহলে একজন সত্যিকারের আরোগ্যকারী কিভাবে কাজ করেন? ব্যাপারটাকে একটা 5 ধাপের প্রক্রিয়ার মতো ভাবা যেতে পারে। প্রথমেই তো রোগটাকে জানতে হবে, তবে শুধু রোগের নাম নয়, রোগের মধ্যে ঠিক কোন অংশটুকু সারানো সম্ভব সেটা বোঝা। তারপর নিজের সরঞ্জাম মানে ওষুধের শক্তি সম্পর্কে জানা। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হল প্রত্যেক রোগীর জন্য আলাদা করে চিকিৎসা তৈরি করা। চতুর্থত, মাত্রা শিল্পকে আয়ত্ত করা, মানে কতটা পরিমাণে ওষুধ লাগবে সেই সূক্ষ্ম ভারসাম্যটা বোঝা। আর সবশেষে শরীরের স্বাভাবিক আরোগ্য লাভের পথে যদি কোনো বাধা থাকে সেটাকে দূর করা। এটা একটা সম্পূর্ণ এবং গতিশীল প্রক্রিয়া। আচ্ছা, রোগ তো বোঝা গেল, কিন্তু সারাবেন কি দিয়ে? এবার আসা যাক সেই সরঞ্জামগুলোর কথায়। একজন আরোগ্যকারী যদি তার ঔষধগুলো সম্পর্কে গভীরভাবে না জানেন, তাহলে তিনি তো একজন তুলিছাড়া চিত্রকরের মতো, তাই না? ব্যাপারটা শুধু ঔষধের নাম জানা নয়, বরং এর আসল সত্তা বা সারমর্মটাকে বোঝা। ভেবে দেখুন তো, ভুল চাবি দিয়ে কি তালা খোলা যায়? ঔষধের নিরাময় করার ক্ষমতা না জেনে সেটাকে ব্যবহার করাটাও ঠিক তেমনই একটা ব্যাপার। একজন আরোগ্যকারীকে তাই প্রতিটি ঔষধের নিজস্ব শক্তি সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, যাতে তিনি রোগীর অসুস্থতার সঙ্গে তার সঠিক মিলটা খুঁজে পান। আর এখানেই আমরা এই দর্শনের একেবারে মূলে চলে এসেছি, স্বাতন্ত্র বিধান বা ইন্ডিভিজুয়ালাইজেশন, মানে একই মাপের সব। এই ধারণাটা এখানে একদমই চলে না। মূল ভাবনাটা হলো, আমরা কোনো রোগে চিকিৎসা করছি না, আমরা একজন স্বতন্ত্র মানুষের চিকিৎসা করছি, যার কিনা একটা রোগ হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই স্বাতন্ত্র বিধানটা করা হয় কিভাবে? উত্তরটা হলো, একজন গোয়েন্দা হয়ে ওঠার মাধ্যমে। সূত্র খুঁজতে হবে, সেই সাধারণ লক্ষণগুলো নয় যা সবার মধ্যেই থাকে, বরং সেই অদ্ভুত, অনন্য আর অপ্রত্যাশিত লক্ষণগুলো যা শুধুমাত্র নির্দিষ্ট একজন রোগীর মধ্যেই দেখা যায়। এই বিশেষ চিহ্নগুলোই সঠিক চিকিৎসার দিকে পথ দেখায়। এই যে কথাটা এখানে বলা হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা কেসকে অন্য সব কেস থেকে যা আলাদা করে, আমাদের সেদিকেই মনোযোগ দিতে হবে। যেমন ধরুন, সর্দি কাশিতে আক্রান্ত সবাই হয়তো ক্লান্ত বোধ করে, কিন্তু ঠিক কি এই বিশেষ ব্যক্তির ক্লান্তিটাকে অন্যদের থেকে আলাদা করে তোলে? সেই ছোট ছোট বিশদের মধ্যেই কিন্তু আরোগ্যের রহস্য সমাধানের চাবিকাঠিটা লুকিয়ে থাকে। এখন এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা শুনলে হয়তো অনেকেই একটু অবাক হবেন: ঔষধের মাত্রা বা ডোজ। এই দর্শনে বেশি মানে সবসময় ভালো নয়। আসলে প্রায়শই এর উল্টোটা সত্যি। এর মূলে রয়েছে একটা বৈপ্লবিক ধারণা, ক্ষুদ্র মাত্রার শক্তি। শরীরকে শক্তিশালী ঔষধ দিয়ে অভিভূত করার বদলে লক্ষ্য হল ন্যূনতম উদ্দীপনা দিয়ে শরীরকে আলতোভাবে আরোগ্যের দিকে চালিত করা। এই উদ্ধৃতিটা দেখুন, কি সুন্দরভাবে ব্যাপারটা তুলে ধরেছে। ভাবুন তো, একটা দোলনাকে চলতে শুরু করানোর জন্য আলতো করে ধাক্কা দিতে হয়, সর্বশক্তি দিয়ে ঠেলতে হয় না। এখানের লক্ষ্যটাও ঠিক সেরকম, ঠিক ততটুকুনি মাত্রা ব্যবহার করা যা শরীরের নিজস্ব আরোগ্য প্রক্রিয়াকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। এটা একটা সূক্ষ্ম শিল্প।
তো আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তার বাইরেও কিন্তু একটা বড় জগৎ আছে। সত্যিকারের আরোগ্য শুধু ঔষধের বোতলে পাওয়া যায় না। আমাদের পুরো ছবিটা দেখতে হবে, যার মধ্যে সেই সব বাধাও রয়েছে যা আরোগ্য প্রক্রিয়াকে আটকে দিতে পারে। ব্যাপারটা এভাবে ভাবা যায়, আপনার কাছে পৃথিবীর সেরা বীজ থাকতে পারে, কিন্তু মাটি যদি অনুর্বর হয় তাহলে তো সেটা বাড়বে না, তাই না? ঠিক একইভাবে একজন ব্যক্তির জীবনধারা আর পরিবেশ হল তার আরোগ্য লাভের মাটি। একজন প্রকৃত আরোগ্যকারী তাই এই বাইরের বিষয়গুলোর দিকেও মনোযোগ দেন। এই যে দেখুন, এখানে কত কিছু আছে। আরোগ্যের পথে বাধাগুলো অনেক রকমের হতে পারে। আমরা যে খাবার খাই, যে বাতাসে শ্বাস নিই, আমাদের সম্পর্কের চাপ, এই সব কিছুই কিন্তু আরোগ্য লাভের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে স্বাস্থ্য একটা সামগ্রিক ব্যাপার। এটা আমাদের জীবনের প্রত্যেকটা দিককে স্পর্শ করে। তাহলে পুরো আলোচনা শেষে আমরা সেই পুরনো প্রশ্নে ফিরে আসি, আরোগ্য কি একটা বিজ্ঞান নাকি একটা শিল্প? হয়তো আসল উত্তর হলো এটা আসলে দুটোই। বিজ্ঞান আমাদের জ্ঞান দেয়, কিন্তু সেই জ্ঞানকে প্রজ্ঞা, অন্তর্দৃষ্টি আর সহানুভূতির সাথে প্রয়োগ করার মধ্যেই লুকিয়ে আছে আসল শিল্পটা। আর সেটাই সত্যিকারের আরোগ্য লাভের পরিচয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।